আজ দ্বিতীয় দিনে কিন্তু মুগদা এই রোডটিতে, যেটি মুগদা বিশ্ব রোড রয়েছে, এই বিশ্ব রোডের এখানে কিন্তু অভিযান চলছে এবং প্রথম দিনে যে মোটামুটি একটু বাধা বিঘ্নতা আর ঘটনা ঘটেছে, তবে এখন পর্যন্ত আজ দ্বিতীয় দিনে কিন্তু এই অভিযান পরিচালনা করছে এবং এই রাস্তাটি 30 ফুট থেকে 50 বা 60 ফুট প্রশস্ত করার কথা রয়েছে এবং এই বিষয়ে কিন্তু আইনি নোটিশ সহ বিভিন্ন বাড়িওয়ালারা অর্থাৎ দোকানদার এবং দোকান মালিক এবং বাড়ি মালিক তাদেরকে কিন্তু নোটিশ করা হয়েছিল। সেই ব্যাপারে কিন্তু রাজুক এবং সিটি কর্পোরেশন থেকে করা হয়েছিল, সেটি কিন্তু নিশ্চিতভাবে বলছেন। অন্যদিকে কিন্তু জানিয়ে রাখতে চাই, এখানে যেই বসত বাড়ি সহ যেই নিচে দোকানগুলো রয়েছে তারা কিন্তু প্রথম দিন তেমন একটা ছাড়তে চায়নি, তবে দ্বিতীয় দিনে তেমন একটা বাধা বিঘ্নতা তেমন একটা ঘটনা ঘটেনি সেই ব্যাপারে কিন্তু আমরা জেনেছি। এই রাস্তাটি কিন্তু 50 থেকে 60 ফুট করার কথা রয়েছে। একটু কথা বলবো, আপনি এখানের বাসিন্দা? আজ এই অভিযান নিয়ে কোনো সমস্যা হয়েছে? আমি দোকান করি বাজারে। আপনার দোকান আছে এখানে বাজারে? যেমনটা দেখছিলাম এবং একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে যেই দোকান ঘরগুলো কিন্তু এখানে ছিল এবং এই দোকান ঘরগুলো তো একেবারে কিন্তু ভেঙে দিয়েছে এবং ঘুরিয়ে দিয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এভাবেই কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এভাবেই কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু বেশ একটি মুগদা বিশ্ব রোড নামে এই এলাকাটি পরিচিত এবং এই মুগদা বিশ্ব রোডের যে মূল রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি থেকে কিন্তু এটি মুগদা মান্ডার যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু এই রাস্তাটি এবং সেই রাস্তায় কিন্তু আমরা দেখছি যে এভাবেই কিন্তু দুই পাশে, অর্থাৎ এক পাশ না দুই পাশেই কিন্তু এই ঘুরিয়ে দেওয়া হচ্ছে ভবনগুলো এবং যেখানে যতটুকু প্রয়োজন, অর্থাৎ 50 থেকে 60 ফিট যেই রাস্তাটি করার জন্য রাস্তা প্রয়োজন, জায়গা প্রয়োজন, সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংগুলো একেবারে ঘুরিয়ে দিচ্ছে। তবে রাজনৈতিক সহ বিভিন্ন ক্ষমতাসীন লোকেরা কিন্তু চেষ্টা করেছে যে এখানে প্রথম দিন কিন্তু চেষ্টা করেছে কোনোভাবেই যাতে এই ভবন ঘুরিয়ে না দেওয়া হয় এবং সে ব্যাপারেও কিন্তু তারা সংবাদ সম্মেলন করেছে। এখানে বাড়ির মালিক পক্ষ থেকে বিভিন্ন অনেকভাবে কিন্তু চেষ্টা করেছিল, সেখানে কিন্তু কোনোভাবেই সেই চেষ্টা কিন্তু উপেক্ষা করে, অর্থাৎ রাজুক এবং সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এই রাস্তাটি করার জন্য কিন্তু এই বাড়ি মালিকের যেই নোটিশ বা অনুরোধ সেটি কিন্তু শোনা হয়নি এবং এখানে কিন্তু জানিয়ে রাখতে চাই মান্ডা মুগদা এখানে বেশ কিন্তু জনবহুল এলাকা এবং এখানে কিন্তু পর্যাপ্ত লোকজন থাকে, সেই কারণে কিন্তু এই রাস্তাটিকে 50 থেকে 60 ফুট প্রশস্ত করার কথা রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু রাস্তাটি ঘুরিয়ে দিচ্ছে এবং সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং অন্যদিকে যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে যেই ভবনগুলো কিন্তু দুপাশে কিন্তু একসাথে ভেঙে ফেলা হচ্ছে এবং এই সামনে কিন্তু এই ভবনটি ভেঙে দেওয়া হবে সেটি কিন্তু দেখছি এবং প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো এরিয়াটি কিন্তু ভেঙে ঘুরিয়ে দিয়েছে এবং মালামাল কিন্তু সরিয়ে নিচ্ছে, অনেকেই মালামাল সরিয়ে নিয়েছে এবং যারা মালামাল সরিয়ে নিয়েছে তাদের সেই দোকানগুলো কিন্তু ভেঙে দিয়েছে। যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এটি কিন্তু দোকান ছিল এখানে এবং সেই দোকানের মধ্যে যদি একটু দেখানোর চেষ্টা করি সেই দোকানের কিন্তু এখন সেই স্মৃতি বা কোনো দোকানের অবকাঠামো সেরকম একটা কিছু নেই, শুধু পড়ে আছে ইট পাথর এবং সিমেন্টগুলো পড়ে আছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। একটু কথা বলবো, কবে থেকে এই অভিযান চলছে? হ্যাঁ, কখন থেকে আপনি এখানে কোনো গ্যাঞ্জাম হয়েছে? আচ্ছা, এখানে আমরা আরও জানার চেষ্টা করব এবং যে গতকাল যে বেশ কয়েকটি ক্ষমতাসীন বাড়িওয়ালারা রয়েছিলেন তারা কিন্তু বাধা দিয়েছিলেন এবং আজ কিন্তু সেরকম একটা ঘটনা ঘটেনি, আমরা যেরকমটা শুনতে পেয়েছি এবং অনেকের সাথে কথা বলার চেষ্টা করবো, বাড়িওয়ালাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং এখানে পুলিশ রয়েছে, অসংখ্য পুলিশ রয়েছে এবং ম্যাজিস্ট্রেট রয়েছে, যে ম্যাজিস্ট্রেট রয়েছে সেটি কিন্তু আমরা দেখছি এবং আনসার পুলিশ সদস্যরা কিন্তু এখানে রয়েছে সেটি আমরা দেখেছি এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে এখানে কিন্তু মহিলা পুলিশ থেকে শুরু করে সবাই কিন্তু আছে এবং দোকানের যে অবকাঠামো সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং মালামাল কিন্তু নিয়ে যাচ্ছে এবং পুরো এলাকাটি কিন্তু এই রাস্তাটি কিন্তু একেবারে 30 ফুট, অর্থাৎ এই 30 ফুট রাস্তাটি কিন্তু 60 ফুট করা হবে, অর্থাৎ
দুপাশে কিন্তু অসংখ্য ভবন ভাঙা যাবে এবং সেই ভবন ভাঙা যাবে। তবে এখানে যদি একটা ভবন দেখানোর চেষ্টা করি তাহলে এই ভবনটি কিন্তু ভাঙার সুযোগ নেই, কারণ এই ভবনটি কিন্তু সেভাবেই করেছে, দূরেই কিন্তু রেখে করেছে, যেহেতু ভবনটি নতুন করে করা হয়েছে সেই হিসেবে তারা হয়তো বা জানতেন এবং তারা কিন্তু এরকম এই ভবনটি অনেক সরিয়ে নিয়ে করেছে, সে কারণে কিন্তু ভবনটি ভাঙা হয়নি এবং অন্য ভবনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ভাঙা হচ্ছে এবং এই কার্যক্রম চালাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখন আমরা দেখতে পাচ্ছি যে ভাঙার পরে, ঘুরিয়ে দেওয়ার পরে যারা এই ভবনের মালিক সহ বিভিন্ন লোকজন রয়েছে তারা কিন্তু নিজেদের যে মালামালগুলো রয়েছে, ইট পাথরগুলো রয়েছে, তারা কিন্তু নিজেরাই এখন ভেঙে নেওয়ার চেষ্টা করছে। অনেকেই আবার দেখছি যে অল্প একটু পড়েছে, বাড়ির অংশ অল্প একটু ভাঙার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই সিটি কর্পোরেশনের লোক দিয়ে ভাঙাতে গেলে যে ঝামেলা হবে বা বেশি ভেঙে যাবে সেরকমের কারণে কিন্তু নিজেরাও কিন্তু অনেকে আগ থেকে কিন্তু সিটি কর্পোরেশনের অভিযানের আগ থেকে কিন্তু অনেকে সরিয়ে নিয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং সিটি কর্পোরেশনের যেই কার্গো বা যেই সরঞ্জাম দিয়ে ভাঙা হয় সেগুলোর কারণে হয়তো বা ভবনের অন্য সাইডগুলো ক্ষতি হতে পারে, সে কারণে কিন্তু নিজেরাও অনেকে ভেঙেছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে মুগদা বিশ্ব রোড এবং মুগদা বিশ্ব রোডের এই বিশ্ব রোডটির থেকেই কিন্তু এই রাস্তাটি গিয়েছে একেবারে মুগদা মান্ডা এবং সেখান থেকে রাস্তাটি গিয়েছে আপনার মুগদা মান্ডা গ্রিন মডেল টাউন, সেখানে কিন্তু রাস্তাটি গিয়েছে এবং এই রাস্তাটি কিন্তু জনবল অনেক লোকজন কিন্তু এখানে বসবাস করে, সেই হিসেবে রাস্তাটি কিন্তু চিকুন মানে অর্থাৎ 30 ফুটে প্রশস্ত, সেই হিসেবে রাস্তাটি একটু সরু হয়ে যায় এবং বড় করার জন্যই কিন্তু রাস্তাটিতে 60 ফিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে কারণে কিন্তু এই অভিযান পরিচালনা হচ্ছে এবং যেই অভিযান কিন্তু গতকাল থেকেই পরিচালনা শুরু হয়েছে। তার আগে যদি একটু বলতে চাই তাহলে সেটি হচ্ছে মুগদা মান্ডা কিন্তু অভিযান পরিচালনা করেছে, সেই গত 2 বছর আগে কিন্তু মুগদা মান্ডাতে অভিযান পরিচালনা করছে, সেটি আমরা কিন্তু দেখেছি। এবং যদি একটু বলি যে মুগদা মান্ডার অভিযানটি এখান থেকে আগে করা হয়েছে, অর্থাৎ এই রাস্তা থেকে কিন্তু যে অভিযান চালিয়ে যাওয়ার কথা রয়েছিল, তবে মুগদার থেকে অভিযান না চালিয়ে কিন্তু গত 2 বছর আগে কিন্তু অভিযান চালিয়েছে সেই মুগদা মান্ডার দিকে কিন্তু অভিযান চালিয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা দর্শক এখানে সর্বশেষ পরিস্থিতি আবারও যদি কোনো রকমের পরিস্থিতি বা কোনো সর্বশেষ আপডেট ঘটনা থাকে সেটি কিন্তু আপনাদেরকে আবারও লাইভের মাধ্যমে জানিয়ে দেবো এবং সর্বশেষ তথ্য পেতে আমাদের আজকে চিত্র পেজটিকে লাইক, ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। দর্শক এই ছিল।